অবশেষে মইপিঠে বাঘ বন্দি, বন দপ্তরে খাঁচা বন্দি হলো রয়্যাল বেঙ্গল টাইগার। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? তাণ্ডবের পর অবশেষে ধরা পড়ল সেই বাঘ। গতকাল বাঘের হামলায় জখম হন এক বনকর্মী। গতকাল আপনারা দেখেছেন সে ভয়াবহ সেই ঘটনা, যেখানে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার মতো ঘটনা। এক অস্থায়ী বনকর্মীর উপরে ঝাঁপিয়ে পড়ে সেই বাঘ। তারপর অন্যান্য বনকর্মীদের লাঠির ঘায়ে সেই বাঘ পালিয়ে যায়, কিন্তু সারা রাত সেই বাঘটি ঘুরে বেরিয়েছিল। অবশেষে বনকর্মীদের পাতা খাঁচায় এই বাঘটি ধরা পড়েছে। মইপিঠে বাঘ বন্দী হয়েছে, বন দপ্তরে খাঁচা বন্দী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। গতকাল ভয়াবহ হামলা হয়েছিল, সেই ঘটনার পর তীব্র আতঙ্কে ছিলেন গ্রামবাসীরা। অবশেষে সেই বাঘটিকে ধরতে পেরেছেন বন দপ্তরের কর্মীরা। এই বাঘটির মুখ থেকে কোনো ক্রমে প্রাণে বেঁচেছেন একজন বনকর্মী। তার মাথায় এবং ডান হাতে গভীর ক্ষত রয়েছে। সেই বনকর্মীকে ইতিমধ্যে কলকাতায় নিয়ে আসা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, গতকাল শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে দেওয়ার মতো ঘটনা, সারা রাত তীব্র আতঙ্কে ছিলেন মইপিঠের বাসিন্দারা। অবশেষে ধরা পড়ল বাঘ। দেখো, অবশ্যই ধরা পড়লো এবং স্বস্তির নিঃশ্বাস ফেললো কার্যত মইপিঠের এই নগেনাবাদ এলাকার বাসিন্দারা। এবং গতকালকে তুমি দেখেছো বাঘে মানুষের লড়াই, এবং কি অনেকেই যে সময় এই যে বিস্তীর্ণ যে জায়গা রয়েছে যেখানে অনেকেই চাষবাস করেন এবং এখানে কাজে এসেছিলেন আশেপাশের লোকালয়, সেখানে এই বাঘ যখন ঢুকে পড়ে তখন কিন্তু একেবারে বাঘে মানুষের লড়াই এই এলাকায় শুরু হয়ে যায়। একজন বনকর্মী আহত পর্যন্ত হয়, বাঘের কবলে পড়ে এবং তারপর তিনি বর্তমানে স্কিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারপর এখানে নেট দেওয়া হয়, নেট দিয়ে ফেন্সিং করা হয় এবং সেখানে দুটি খাঁচা পাতা হয়েছিল। সেই দুটি খাঁচা পাতা হয় তখন একটি খাঁচার মধ্যে আজকে ভোর 3টের পর বাঘ কিন্তু সেই খাঁচাবন্দি হয়েছে। বন দপ্তরের আধিকারিক যে বিষয়টা জানাচ্ছে, আপাতত তারা বলছেন যেটা এই পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার সুস্থই রয়েছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং পুরোপুরি অবজারভেশনে রাখা হয়েছে। চিকিৎসকদের যে বিশেষ টিম রয়েছে, চিকিৎসকেরা দেখছে যে কোনো রকমভাবে কোনো শারীরিক অসুস্থতা রয়েছে কিনা। তবে প্রাথমিকভাবে তারা মনে করছে যে রয়্যাল বেঙ্গল সম্পূর্ণ সুস্থ এবং তারপরে গভীর জঙ্গলে ছাড়ার যে কাজ সেটা কিন্তু করবেন। গতকাল একেবারে রাতে কারোর ঘুম আসেনি, বিনিদ্র অবস্থায় কাটিয়েছেন এই এলাকার বাসিন্দারা। তারা বলছেন যে বাঘে আসার পরবর্তীকালে তাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস সেটা কিন্তু ফিরেছে। সৌমেন, পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনার দেখাচ্ছি, গতকাল এই বাঘের আক্রমণে গুরুতর জখম হয়েছেন একজন বনকর্মী। তাকে কলকাতায় এসএসকেএমে এনে ট্রান্সফার করে তাকে চিকিৎসা চলছে। কিন্তু গতকাল এই বাঘের হামলায় একেবারে প্রায় প্রাণ যেতে বসেছিল এক বনকর্মী। বাঘটি কামড়ে ধরে সেই বনকর্মীকে, কোনো রকমে অন্যান্য বনকর্মীদের লাঠির গায়ে সেই বাঘটি পালিয়ে যায়। কিন্তু সারা রাত এই বাঘের সঙ্গে লুকোচুরি খেলা চলছিল বন দপ্তরের কর্মীদের। দুটি খাঁচা পাতা হয়, তার মধ্যে একটি খাঁচার মধ্যে ধরা পড়ে এই বাঘটি। রবিবার থেকে মইপিঠের নগেনাবাদে নদীবাদ সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে বলে বন দপ্তরকে জানান স্থানীয় বাসিন্দারা। এরপর রাত থেকে জাল দিয়ে এলাকা ঘেরার কাজ শুরু করে দেন বন দপ্তরের কর্মীরা। গতকাল সকালে এলাকায় ঘুরে যখন বাঘের অবস্থান জানার চেষ্টা করছিলেন বন দপ্তরের কর্মীরা, সেই সময় গ্রাম সংলগ্ন চাষের জমিতে দেখা মেলে এই বাঘটি। সেই বাঘটিকে ধরতে গেলে তারপর হঠাৎ করে এই বাঘটি ঝাঁপিয়ে পড়ে। গতকাল সেই ভয়াবহ ঘটনা, এক বনকর্মীর উপরে ঝাঁপিয়ে পড়ে। কোনো ক্রমে সেই বনকর্মীকে বাঁচানোর জন্য তার অন্যান্য সহকর্মী যারা বনকর্মী ছিলেন তাদের লাঠির গায়ে বাঘটি আবারও জঙ্গলের মধ্যে ফিরে যায়। এরপর আবারও ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয় দুপুর থেকেই। সেই কাজের পর রাতে দুটি খাঁচা পাতা হয়, সেই দুটি পাতা খাঁচার মধ্যে একটি খাঁচায় এই বাঘটি ধরা পড়েছে। আমরা আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থপ্রতিম, বন দপ্তর সূত্রে আর কি জানা যাচ্ছে? দেখো, বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে বাঘ সুস্থই রয়েছে বলে তারা অনুমান করছে এবং প্রাথমিকভাবে দেখে মনে করছে। এবং দুটি খাঁচা পাতা হয়েছিল, দেখতে পাচ্ছ যে খাঁচাবন্দি হয়েছে রয়্যাল বেঙ্গল, সেটা পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল এবং সেটা কিন্তু এই নগেনাবাদ এলাকা, সেখানে নদীর চরে তার অবস্থান ছিল গত দুদিন ধরে, তেমনটাই জানা যায়। এবং তারপর গতকালকে সেই নদীর চর থেকে যখন একেবারে লোকালয়ের কাছে চলে আসে, তখন সেখানে যারা স্থানীয়রা ছিলেন এমন আতঙ্ক ছড়ায় যে একজন গাছে পর্যন্ত উঠে যায়। বনকর্মীরা ওই রয়্যাল বেঙ্গলকে যখন তাড়াতে যায়, তখন পাকবাঘ দেখে দেখে যখন কোথায় আছে রয়্যাল বেঙ্গল অবস্থান দেখতে গিয়ে তখন একজন বনকর্মী সে আহত পর্যন্ত হয়, বাঘের কবলে পড়ে বনকর্মী। এবং তারপর বাঘকে যখন তাড়া করতে থাকে গ্রামবাসীরা, তখন সেই বাঘ এসে পৌঁছায় হচ্ছে এই চাষের যে জমি, সেই চাষের জমির মধ্যে। এবং সেই গোটা চত্বরটাকে নেট দিয়ে প্রথমে ফেন্সিং করে ঘিরে দেওয়া হয়। এবং যে ছবি দেখতে পাচ্ছ, আজকে ভোর 3টের পর সেই রয়্যাল বেঙ্গল দুটো যে খাঁচা
পাতা হয়েছিল, তার মধ্যে একটা খাঁচাবন্দি হয় এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত ছিল, রাতভর উপস্থিত ছিল বন দপ্তরের বিশাল টিম এবং সেই বাহিনীকে নিয়ে বন দপ্তর তারা কিন্তু বাঘকে সঙ্গে সঙ্গে সেখানে তুলে পাশে যে নদী সেখান থেকে লঞ্চে করে বাঘকে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র এবং সেখানেই এই রয়্যাল বেঙ্গলের শারীরিক যে চিকিৎসা সেটা করা হবে এবং তারপরে গভীর জঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে। তবে স্থানীয়রা বলছেন যে তারা একবারে বিনিদ্র অবস্থায় গতকালকে রাত কাটিয়েছেন তারা, কিন্তু মইপিট এলাকায় বারবার বাঘ চলে আসায় তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে, আবারও না কবে বাঘ চলে আসে। সম্প্রতি মইপিটে এই সমস্ত এলাকা যেটা রয়েছে সেখানে মাঝে মধ্যেই বাঘের দেখা মিলছে। তবে এক্ষেত্রে তারা জানাচ্ছেন যেমনটা আতঙ্কের মধ্যে রয়েছে, বন দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে যেহেতু এখানে জনবসতি বাড়তে শুরু করেছে, বাঘ এখানে চলে আসছে, ফলে তারাও কিন্তু বনকর্মী যারা রয়েছেন, অন্যদিকে যারা টাইগার রেস্কিউ টিমে কাজ করছেন তাদেরকে সজাগ থাকতে বলেছে যাতে কোনো রকম তারপরেও গ্রামবাসীদের সজাগ থাকতে বলছেন বনকর্মীরা। তুমি আমাদের সঙ্গে থাকো।